ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী। কি নাম? কথা কথা কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি ফাত্তাম চাই। কি ফাত্তাম চাই? কি আপনার কি ঘুমাই গেছেন সব? আমি কি নতুন ওয়াজ করি বিজয় ফারা? তো আওয়াজ করেন না কেন জোরে? কি ফাত্তাম চাই? কথা কথা কি ফাত্তাম চাই? এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানায়। আজরাইল কয় ভাই সাহেব দুস্থ বানানোর যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেন এই কারবার হইতো না। আপনি দুস্থ হন আর যায় আপনি কিন্তু সময় আইলে আমি করে ভেসরান দিয়ালাম টান দিয়া লয়ে জিজ্ঞান। তবে এখানে একটা কথা আছে, নবীদের থেকে রুহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রুহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রুহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয়, খুব খেয়াল করে শুনেন, কয় দোস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনার আপনি আমার একটু সাবধান করবেন। কই কি সাবধান? কয় মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দিয়া কইবেন, দোস্ত 3 মাস, আর 1 মাস গেল, দোস্ত আর 2 মাস, দোস্ত আর 1 মাস, আমি যেন সাবধান হইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ও দোস্ত সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি, এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেওয়া কয় দোস্ত আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দোস্ত চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না, ওয়াজ করবে না, করলে করেন না, অসুবিধা কি? আমি একলা করণ লাগবো এমন কোনো কথা আছে নাকি? আবার বয়স্ক মানুষ উঠটা গিয়া বইছে, তো তোর সমস্যা কিতা? তুই হাবারার লগে ফুলিয়ে ফানা করস কীর্তি, তুই রাজার লগে হাজার দৈরার লগে এটাই দি কই ইনকাম ট্যাক্সও কই, 3 কম 100 কই, হেবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না, এবারে যে রয়েছে তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে। অবশ্যই এই বয়সে আইব না কিতে শৈলবালানো কইতালে বুতে, তারা তো আইসে হন আগের দিনের মুরব্বী দীক্ষা আইসে। মার হাবা কর কয়বার না, কয়বার না 3 বার ওয়ার্নিং দিব। কয়বার? 3 বার। উমা কোনো ওয়ার্নিং টোয়ার্নিং কিছু না চলবা। একদিন আইয়া সেটা কই দুস্থ লন চলেন না, কোনো ওয়ার্নিং নাই, কোনো ডাকসাপ নাই, কয় চলেন আপনার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চমকায় উঠে তিনি থমকে উঠলেন। তিনি ডাক দেওয়া কয় ও দুস্থ এই জন্য আপনার লাগে দুস্থি পাচ্ছিলাম, কথা না হইল 3 মাসে 3 বার ডাক দেবেন, আপনি কোনো ওয়ার্নিং দিলেন না, সতর্ক করলেন না, হঠাৎ করে বলেন চলেন যাই। বুঝলাম না কারবারটা। আমি 3টা ডাক দিছি, আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই। নবীরে কয়, ইদ্রিস নবীরে কবি 3 বার ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই, ডাক শুনেন নাই। কয় বলেন কি আপনি ডাক দেবেন? আমি শুনবো না। কয় কবে ডাক দিছিলেন? কয় আপনার মাথার চুল দিয়া কি সাদা আসিল না কালা আসিল? কয় আগে তো কালা আসিল। কয় এখন কেমন? কয় এখন সাদা হইছে। কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে ওই দিনে তো প্রথম ডাকটা। আপনি এরপরেও বুঝেন না কে রে, কালা চুল সাদা বানাইলাম, বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না। এটা আমার প্রথম ডাক, এটা ছিল আমার প্রথম ডাক। আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝ জ্বালাও নাসির, আরে
সময় বোধহয় নাই রে, কালা চুল সাদা হইছে, আমারও বোধহয় সময় গণাইছে, এটা আপনি বোঝা দরকার ছিল। আমি প্রথম ডাকটা দিছি কালা চুলরে সাদা বানাই। আপনি ডাক খেয়াল না করলে আমি কিতা করাম? আমি কি আহি আপনার ডাহাডাহি করাম? আমি ডাক দিয়ে গেছি, আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন, দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন, আপনি ডাক শুনেন না? আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না? এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান, এটা তো লতিফ স্যারের জন্য সাবধান, এটা তো আমার হাশেম স্যারের জন্য সাবধান। দাড়ি যেমন আসিল না আমার হাশেম স্যারের, কালো কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেল। লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে, অধিকাংশ তো সাদা হয়ে গেল। আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না, এই একটাই রং কালো থেকে সাদা, অর্থাৎ এটা একটা ওয়ার্নিং, তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে। আমরা দুনিয়া নিয়ে এমন পাগল, দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কল যায় মানে না রে। নবীজি কয় জুয়ানে দুষ করলে আমার তো খারাপ লাগে না, কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কল যায় মানে না। এবারে কোন সাহসে গোনা করে? জুয়ানের তো একটা সাহস আছে, তার শৈল শক্তি আছে, তা মনে করে বোধহয় আরও বাঁচবো না, মরবো পরের কথা। কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম, তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে, কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি। বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে, আর কবে চিনবো? বুড়োও চিনে না, এরপরে আর চিনবো কবে? ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে, 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে। 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হইছে, এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয়। 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কি ধরে, তা আমিও লগে লগেছি কিতাবার, তো এইটা তখন মনে হয়েছে ন্যায়, ঠিকই তো আছে, তে আমার যেমনে কইছে আমি তার এমনি লইয়া পড়ছি। কিন্তু অহন মনে হয় তে না বুঝে না, আমি কেমনে বুঝি না, এখন মনে হয় আমার এটা ঠিক হয় না। 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানছে ওই হাতার মতো কথা কন না। আমি রিক্সাওয়ালা না তো, রিক্সাওয়ালায় তোমার লগে সাদ্দে হান্ডা স্বাভাবিক, তো সারাদিন রিক্সা চালায়, রইদে ফুড়ে ঘাম ফড়ে, ঠিক মতো খানা নাই, তে সাদ্দে হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও, তাইলে তুমি আর তারতে ভালা কো, তুমি আরও তারতে খারাপে না, ঠিক কিনা কও? তুমি আরও তারতে খারাপে না হইলা, তুমি ভালো হইতে পারলা না তো। তুমি তে যেই মেহনতটা করে তুমি যেই মেহনত করো না, তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায়, তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে, তার অনেক টেনশন, ঘরের খরাহি নাই, ওখান পর্যন্ত ভাড়াটা উঠছে না, এরপরে হইলো তার ভাড়া দিয়া, এরপরে হইলো তার এই চাউল কিনন, এরপরে বাজ্যার, তার টেনশন তোমার টেনশন এক না, তাই চালায় তুমি বইয়া রইছ, তার গাও ঘাম ছুড়ে তোমার গাও বাতাস লাগে, ঠিক কিনা কও? এরপরে তুমি কথায় কথায় তারে থাবড়া দিয়া লাইছো, কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছো, তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি, 10 বছর পরে এটারে অহন অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে 2 টাকা যাইতো গা, যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি গেলে, অহন মনে হয় 2টাতে হাত দেয় তারে দিই। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। মুসলমান মন দিয়ে শুনুন, বুঝলাম বুঝলাম, কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন, আমার 1 নাম্বার ডাক দিছেন, 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন, আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল, এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না। কয় বুঝলাম। 3 নাম্বার ডাকটা দিছেন কবে? আপনার চামড়া এখন যেমন ছিল এখন যেমন আছে, আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল, আগে গোসল অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয় আর পরেও বুঝেন নাই,
আপনার যার সময় নাই 3টা ডাক আমি 3বারে দিছি, আপনি খেয়াল করেন নাই। আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছেন, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নম্বরে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার যারা কলজার টুকরা যুবক, তোরা মনে করতে আস তোরা নামাজের কথা কেউ কইলে তোরাও আইস দিয়া কস, আর না নামাজের এই সময় কি আমরা ফলাইন মানুষ না। আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছে তুই আব্বার মতো হইবি? তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়াম, তুই আব্বার মতো বয়স পাইবি, এর আগে তুই মরতি না, এই কথা কইছি। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, ফলাফাইনের জানাজা কোনো অংশে কম পড়ি না। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি, সেগুলো বয়সে আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক পড়ছি। তাহলে 1 নম্বরে নামাজ কয় ওয়াক্ত? কথা কানা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা কানা পারবো না ইনশাআল্লাহ? আপনি নামাজটা ধরেন, নামাজটা ধরেন, নামাজ বিচারবেন, নামাজ বিচারবেন। আমার এক আত্মীয়, উনি দেশে থাকা অবস্থায় নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না। আমি অনেকবার সুহেল কইছি, ভাই কোন দিন মরেছে জ্ঞান, ফলাফেন মানুষ ঠিক আছে, মরবেন্দ নামাজটা ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। বয়স কম, ফলাফেন মানুষ। আমি কইছি ওনারে, আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন। হ্যাঁ পড়াম, ধরাম, খালি খামখেয়ালি। এরপরে চলে গেছে বিদেশ। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিছে, ফোন দেয়া কয় হুজুর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা, আমি তো তখন নামাজ পড়ছি না, এখন আল্লাহ করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাশত পড়ি, দোহা পড়ি। আচ্ছা আর কোনো নামাজ আসেনি যেটা ফরন যায়? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তখন সব নামাজ পড়ি, আমি সব নামাজ পড়ি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, আমি ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, আমি মুস্তাহাব পড়ি, আমি বিছানা বিছানা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি শেষ রাত্রে, তারপরে এশরাক পড়ি, ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ পড়ি। আর কোনো নামাজ নাই যেটা ফরন যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখে পানি চলে আসছে। আরে আমি কত বুঝাইছি নামাজের লাগিয়া, নামাজ পড়ছেন আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি। যখন জিব্বাত মজা লাগিয়া যাইয়া, এটা এমনই মজা। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। তারে বোয়ান না বোয়ান, রে ব এখন থেকে যারা উঠবো সোহা তার আর কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তার। যেবারে উঠছে এবারে তো বুঝে না, বুঝতে ধর উঠলো না। ওই আমরা যারা বুঝি, আমরা লগের তারপরে উঠতে গেল, আমরা কই আসতাম দাফনা দুফনা বাড়ি টনতে হতে কি করতাম না, তার হতাইলেই তুই তারে। কারণ চিনি আই শুনে, ওই চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এটা কি তিতা না মিঠা রে? কথা কথা তিতা না মিঠা? চিনি যদি কেউ ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজের হাতে লইয়া মুহ দিয়া খাইতে আছে, কি তিতা লাগে না মিঠা লাগে? এখন তে চিনি খাইতো চায় না, তার ওই 2জনে জাতা দিয়া ধরছে, ফালার লগে ফিসমরা বান্ধিয়া তারে হতাইছে রাতে এমনি খাইতাম না কয়েসের সিফা দিয়ে ধরে রাখছে, তারে সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায়, তিতা না মিডা? আমার কথা কয় না তো? আরে জুড়ে কর না। তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বাইন্দা খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, তে মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এটাও বালা, তারে বাইন্দা রেখে হরলেও উপকার তো উপকারে, ঠিক নি রে? আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে, তখন নামাজের কথা আইতে আছে, বেনামাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না। তো মাত্র শুরু হয়েছে নামাজের কথা, আরও যে কত কথা আইব দেখবা, হাতে কইব সব দিয়ে আমারে কইতে আছে। তোমারে না, আমি আজমালি কইয়া যাইতাছি, তুমি ফরনা দেখা তোমার উপরে পড়তে আস, ঠিক কিনা কন? তাহলে 1 নম্বরে কি এই নামাজের কথা কোরআন শরীফও নাই। খুব খেয়াল করে শুনে, আপনি ঈমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা মুহাম্মাদুর, এটার পরে 1 নম্বর কাজ হলো নামাজ।
আপনি ফোনে একটায়, খুব খেয়াল করেন, ফোনে একটা আপনি মুসলমান হয়েছেন কয়টায়? কাফেরেতে ফোনে একটাই মুসলমান হয়েছে। ঠিক এই টাইমে ব্যাপারে মুসলমানরা কলমাটা ফইরা সারছে, এই টাইমে আজানটা দিছে। আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো 1 নাম্বার কাজ তোমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। অপূর্ণমতির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, লম্বা সময় না, সামান্য আর একটু সময়। আমরা তো একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা সব শেষ। আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লাগিয়ে আমরা দেশের তারা টান বেশি। আমরা দেশের তারা ফরজের লেগে তো টান নাই, নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান। এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে। বলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না। এটা হইল নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আমার কথা নফল না ফরজ? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, না হইলে ওয়াজিব সর্বোচ্চ। কিন্তু নামাজ পড়া 5, ওটা না একটু বন শেষ করে দিতে আসি, বন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? তা আপনারা কি এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না? আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা? নামাজের জায়গাত নামাজ, দাড়ির জায়গাত দাড়ি। তবে মনে রাখেন, আপনি সারা জীবন আমরা দেশের নফলের লেগে দেখবেন পাগল। এবারে ফাগরি বান্ধনের লেগে কত আয়োজন করতে আছে, তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরেশান, এবারে তসবি ফকেরতে হালায় না। অথচ এবারের কাছে আরেকবার ঠেহা পায়, এই ঠেহা দেওয়ানের নামগন্ধ নেই। এই টাকার জন্য আপনি যদি তসবি না পড়েন, আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব, দিয়া লইতে পারবো। কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকাটা আপনি দেন নাই, খোদার কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লোকটা আপনাকে মাফ না করবে। ঠিক কিনা কম? আরও সহজ করে কই, মনে করেন আমার থেকে 500 টাকা সুহেল হাওলাত নিছে কুমিল্লা শহর। সুহেলে দেখা গো হুজুর শর্মের কথা কিছু মনে করেন না, আমার আটকা কুমিল্লা যাইছি, অন্যভাবে টাকা খরচ হয়ে গেছে গা। এখন দেখি যে সিএনজি ভাড়া, কথা কয় না কেউ। এখন দেখি সিএনজি ভাড়া, আহারে। তো বাইরে হলে কি কথা কন যাব? কয় প্যান্ডেলের বাইরে। তো ছোটো মানুষ কয় হুজুর থাক কিছু করেন না, ছোটো মানুষ আগুন লাগাই দিছে। তো ছোটো মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো? আগুন তো আগুনে। তো প্যান্ডেলের ভিতরে আওয়াজ করলেও ক্ষতি, বাইরে আওয়াজ করলেও ক্ষতি। এই যে কলিজার টুকরা যুবক, এই যুবক, ও মাথায় ফিরে না কে রে? তুমি চাইবে না এবার? চাইতেও না, তে চাইলে যদি বইয়া লাউন লাগে, তা মনে করতেছে পারছেনি আমারে রাখতো, জিতছে। তুমি জিতছ, হ্যাঁ তুমি জিতছ বেড়ায়, হ্যাঁ যাও এবার যাও, জিতছে বেড়ায়। তা বাইক গিয়া কইবার রাখতে পারছি না আমারে, আই বসছি না সুইটা মুইটা। তুমি জিতছ, তুমি যে কি ঠকানো ঠকছ সেই দিন এটা বুঝবা, যেদিন আমরা সকলে দেওয়া হইব। তুমি যে কি ঠকানো ঠকছ। প্রস্রাবের ব্যাগ হইলেই প্রস্রাব করা লাগে না, বা একটু সময় নিয়ে বসেন। এই কি করতেছ? প্রস্রাবের চাপ হইলেই 1-1.5 ঘন্টা রাখা যায়। ছেলে মানুষ তোমরা এত তাড়াহুড়ার কি? আমি কি সারা রাত বইয়ে থাক? ধৈর্য ধরে বসো, বসবানি বসবো, বসবো আগে রাখছে আর কি। রাস্তা শেষ হইলে যেন তো গোল্ডেন দিয়ে বাইক করে দেখি তো। তো যেই কথাটা বলতেছিলাম একটু শুনেন, একটু খেয়াল করে শুনেন। আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানো করেন, সারা জীবনের তাসবিহ তাহলিল আপনি যদি ওজিফা কালাম একখানো করেন, আর যদি আপনার কাছে যাবার ঠেয়া পায়, ওই যে সুহেলের কথা কইতাম, সুহেলে আজকে আমার লোকে দেওয়া হয়েছে, ওরকম হুজুর আমার তো সবসময় ফকনো ঠেয়া থাকে, আর যদি খেয়াল করতাম পারছি না, মানি ব্যাগ আনতাম মনে নাই, আমি তো কিন্তু ফুনমতি যান, সিএনজি ভাড়াটাও আনতাম মনে নাই, আপনার কাছে 500 টাকা হইব নি, আমি বিকাশে আবার আপনারা ফাড়াই দেন। আমি যাচ্ছি নেন না, 500 টাকা তো দিছি, এরও মনে নাই, আমারও আর মনে নাই।
সুহেলের শৈল বালা না, ডাক্তার আইছে, একেবারে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করেন, একেবারে জান ডাইয়ে যায় আটকা মনে পড়ছে। আরে আমি না কুমিল্লার নাগেশের হুজুরের লগে দেখা হয়েছিল, পরে 500 টাকা যে হাওলাত নিসলাম, টেহারা তো আমি আর দিতাম, মনে হয় হুজুরেও খুঁজছে না, আমিও দিলাম না। এখন আটকা মনে পড়ছে। পরে সুহেলের বউয়েরে কইছে হুজুরের নাম্বারটা কিন্তু লাগাওছেন, তো লাগাইছে। পরে সুহেলে কাঁদতেছে, হুজুর আপনি আমার খবর পাইছেন না, আমার তো নমুনা খারাপ, তা আমি একটা ফোন দিছি, দোয়া করেন। আর আমি যে 500 টাকা শাসন গাছা নিসলাম, টেহারা তো দিসলাম না, এই টেহারা হুজুর আমি আপনার দেওয়ানের লেগে ফোন দিছি, কই ফাড়াইতাম আপনারে, বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে? তা আমারও কান্দাইয়া পড়ছে, সুহেলও কান্দতে আছে। আমি কইতেছি, সুহেল আপনি একটা কথা কইলেন 500 টাকা, আমি এটা মনে লইয়ে বইয়ে রইছি, সরছে আপনি দেওয়ান লাগতো না, মাফ, সাথে সাথে মাফ। আমি যদি এটা মাফ না করি, সুহেলে জীবনও ওকে যদি হজ গিয়া হাজরা আসওয়াদ ফাতরটারে দইরা ওকে কাবাগরের ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাফ চায়, আমি যদি 500 টাকা মাফ না করি, সুহেল এটা থেকে মাফ পাবে না। ঠিক কিনা কম? মুসলমান আমার দেশের মানুষ ওই যে নফল লইয়া ফাড়াফাড়ি ফরজের খবর নাই। নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। এখন আমরা এলাকার এক বেড়া খেলিয়াকে হুজুর প্রশ্ন আছে, কত হইলে কি নফলডি ফাও গেল, জীবনে অনেক নফল ফললাম, নফলডি গেল কো, আপনি দূর কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। নোয়াখালীর হুজুরে জিগাইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কই জীবনে 40 বছর ধরে ওয়াজ করি, 30 বছর হয়েছে লেখাপড়া করলাম, কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এই কথা তো জীবনে কোনোখানে পাইছি না। কি তারে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়ে জবাব দেওয়ান লাগবো। নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো, তারা আয়োডিন বেশি, বুদ্ধিও বেশি। সেই হুজুরে বুদ্ধি করে সেটা কয়, কি তারা জিজ্ঞেসতাম? কয় জিজ্ঞেসতাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। বিজয় পাড়ার মুসলমান, বড়িচঙ্গের মুসলমান, পুনমতির মুসলমান, আমার এলাকার মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না। ঠিক কিনা? 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইতে পারবা, কিন্তু নারকেল গাছ হইতো না। তুমি নফল যদি সারা জীবনের টিউ থুবাও, নফল একখানো থুব হইব, কিন্তু একটা ফরজের সমান হবে না। ঠিক কিনা কও? তাইলে 1 নম্বরে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। নামাজ কি নামাজ? এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে, 82 জায়গায় ডাইরেক্ট, এরপরে ইশারা ইঙ্গিতে আরও আছে। আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে, কাকিমুসসালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। ভাই ও ভাই, নামাজ যে ছেড়ে দিলেন, আমার নামাজ যে ছুটে গেল, আমার তো গোনা হইয়া গেছে, অহন কিতা করো? আপনি যত বড় গোনা করেন, খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন, আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গোনা করতে করতে গোনা আর ওহন ভাল লাগে না, মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না, আপনি নেশা করতে করতে নেশা আর ভাল লাগে না, নেশা আপনার ধরে না, আপনি গোনা করতে করতে অবৈধ কাজ করতে করতে টাকা কামাই করতে করতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না। এখন আপনার চিন্তা লাগছে, ওহন আমি কী করো? আল্লাহ নবীর কাছে একদিন জিব্রাইল এসেছে, নবীজি বৈশা রয়েছে, সামনে অনেক মানুষ,
আপনাদের মতো বৈশা রয়েছে। জিব্রাইলে আইয়া নবীর কানে কানে সালাম দিছে। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি কয় আপনারা সাথে সাথে একটা এরকম সাইড টক করে মাহফিলদারি কি করতেছেন আপনারা? আমিন কন, জোরে কন, আরো জোরে। নবীজি বইয়ের সকলের লগে এমন টাইমে জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ একটা সুখবর আছে। কয় কি? নবীজি কইয়া গেছে, জিব্রাইল কইয়া গেছে গা। নবী সবাই দিছে, ও সবাই শুনো। কয় কি? কয় যদি কেউ পাহাড় পরিমাণ গোনাও কইরা থাকো, জিব্রাইলেই মাত্র আমার কানে কানে কইয়া গেছে পাহাড় পরিমাণ গোনা যদি করে, কেউ যদি খালে সন্তরে তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই কথা কনের লগে লগে সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ তা আপনি আপনার কোথাও তওবা করাই দেন, কোথাও তওবা পড়াই দেন। সবাই পড়ো। তো সবাই পড়তেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করছে। পার্শ্বে একটা মহিলা বসা ছিল, খুব খেয়াল করেন। মহিলা বসা ছিল, উনি নবীজির সামনে আসছে। এসে কই ইয়া রাসূলুল্লাহ এই আমার তো আপনি যে বললেন যে যেই পরিমাণ গোনা করুক তার গোনা মাফ, আমার গোনা মাফ হইব না। আচ্ছা, এটা আলগা করে জিগাইলে বোঝা যায় না, এখন একটা মারাত্মক রহস্য আছে। নবীজি তো সবার আমভাবে কইছে সবার গোনা মাফ, তো মহিলা এই আলগা করে জিগাইল কেড়ে যে আমার গোনা মাফ হইব নি। নবীজির মনে এটা একটা টেনশন ঢুকছে, এটা আলগা করে কইল কেড়ে। নবীজি কই তুমি কি গোনা করছো কম, তোমার মনে এই চিন্তা এলো কেড়ে? আমি কইলাম যে গোনা মাফ, তুমি কো আমার গোনা মাফ হইব নি, এটা কি রে কইল? নবীজি কেন জিজ্ঞেস করলো এই কথা নবীজির মনে স্ট্রাইক করছে। নবীজি কয় তুমি কি করছো, কি গোনা করছো তুমি যেই কারণে তুমি জিজ্ঞেস করলা? আবার মহিলার কান্না দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বিবাহিতা মহিলা, আমার স্বামী আছে, সামর্থ্যবান স্বামী, আমার সাথে মেলামেশা করার ক্ষমতা আছে। স্বামী গো, নবী গো, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমার ঘরে একটা কাজের লোক আছে, আমি ওই কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যাই। আমার স্বামী থাকার পরে আমি যেই কাজটা করলাম, এই জন্য আমার টেনশন, আমার গুনাহ জানি মাফ হবে কি না। আল্লাহর নবী মুখ ঘুরাই নিলেন, মহিলার সামনে দিয়ে আসলেন। নবী আবার মুখ ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। তিনবার নবী মুখ ঘুরাই নিলেন। আবার মহিলা চিৎকার করে কই ইয়া রাসূলুল্লাহ আমি যাব কার কাছে? আপনি যদি মুখ ঘুরাই নেন আমি কার কাছে যাব, কার কাছে বলবো গো নবী? আপনি বলে দেন আমার গুনাহ মাফ হবে কিনা। নবী কয় তোমার গুনাহ মাফ হবে, তবে শরীয়তের যে বিচার আছে এটা আগে তোমার উপরে করা লাগবে। কয় বলেন কি বিচার? নবীজি আবার বললেন তুমি তো বিবাহিতা মহিলা। কয় জি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আছে। কয় কোনো বিবাহিতা মহিলা স্বামী থাকার পরে যদি অবৈধ মেলামেশা করে তাইলে তাকে বুক পর্যন্ত রাস্তার মোড়ে, কোনো জনপদে, কোনো বাজারে, কোনো স্কুল মাঠে, চার রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে গর্ত করে। পাশে পাথর থাকবে, ইটার সুরকি থাকবে বড় বড়। সবাই যাওয়ার সময় একটা করে ঢিল মারবে, যতক্ষণ তোমার মৃত্যু না হয় ঢিল মারা চলতেই থাকবে। মহিলা চিৎকার করে কয় আমি রাজি, আপনি শাস্তির ব্যবস্থা করে। আমি রাজি, আমি জাহান্নামে না করে যাওয়ার চাইতে দুনিয়ায় ঢিল খাওয়া মেরে মরে যাওয়া অনেক ভালো গো নবী। আমি শুনেছি জাহান্নামের ভিতরে নাকি রক্ত আর পুষ খাইতে দেবে। নবী গো, ও নবী, আমি শাস্তি নিতে চাই, তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্যে। নবী বললেন শোনো শোনো শোনো, গর্ত করার আগে তোমার সাথে আমার কথা আছে। তুমি যে মেলামেশা করেছ, তোমার গর্ভে কোনো সন্তান এসেছে নাকি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান সম্ভবা, আমার পেটে সন্তান চলে এসেছে। কি নবী রে? নবী ডাক দেয়া কয় এখন যদি তোমারে শাস্তি দেই তাইলে তুমি তো মরে যাবা,
পেটের বাচ্চাও মরে যাবে, এটা তো মোটেও সুন্দর হবে না, ইসলাম মানে না। অন্যায় করেছো তুমি, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। পেটের বাচ্চা আগে দুনিয়াতে আসুক, তারপরে তোমারে আমি তোমারে শাস্তি দেব, তার আগে না। মহিলা চলে গেলেন, বাচ্চা হয়ে গেল। টানা পেঁচাইয়া রক্ত মাখা শরীর নিয়া আল্লাহ নবীর দরবারে মহিলা হাজির। আল্লাহ নবী কয়, তুমি কি? ওই রাসূলুল্লাহ, আমি সেই মহিলা 10 মাস 10 দিন আগে এসেছিলাম আপনার কাছে শাস্তি নেওয়ার জন্যে, আপনি আমারে শাস্তি দেন নাই, বলেছিলেন বাচ্চা দুনিয়াতে আসলে শাস্তি দেবেন। এই যে দেখেন বাচ্চা এসে গেছে, এবার যদি আমারে শাস্তি দেন শুধু আমি মরব, বাচ্চা মরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয়, মহিলা গো, মহিলা, এই বাচ্চা এখন কি খায় গো মহিলা? আমার বুকের দুধ খায়, রুটি খায়। কয় না ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চা রুটি খাবে কেমনে? গোশত খায়। কয় কেমনে সম্ভব? কয় তোমারে যদি শাস্তি দিই, তুমি যদি মরে যাও, বাচ্চা দুধ পাবে কই? যতদিন বাচ্চা রুটি আর গোশত খেতে না শিখবে, ততদিন পর্যন্ত তোমারে শাস্তি দেওয়া যাবে না, চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চা তিল তিল করে বড় হয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাইছে, বাচ্চারে গোশত খাওয়া শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত নিয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী কয়, তুমি কে মহিলা? তোমারে চিনলাম না। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুলে গেছেন? আমি তো সেই পাপী মহিলা যে জেনা করে ফেলেছিলাম, পরপুরুষের সাথে মেলামেশা করেছিলাম। আপনি ফিরাই দিয়েছিলেন বাচ্চা হয় নাই বলে, আবার ফিরিয়ে দিয়েছিলেন বাচ্চা দুধ খায় বলে। নবী গো, আমি তো সেই মহিলা। আবার নবী কয়, না, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরাট গোশতে ভরা, তোমার তো ঘালের হাড্ডি দেখা যায়। চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার চোখ তো গর্তে চলে গেছে। মহিলা গো, তোমার চুলে পাকন ধরে গেছে, তুমি তো সেই মহিলা না। মহিলা কান্দে আর কয়, নবী গো, আমি সেই মহিলা। আমার গালগুলো কেন আজকে হাড্ডি বের হয়ে গেছে জানেন নাকি? আমি যখন প্রচণ্ড খিদা নিয়ে খাইতে যাই, খাবার যখন মুখে দিতে যাব, কে যেন পেছন থেকে ডাক দিয়া কয়, খাও, জনমের খাওয়া খাও, জাহান্নামে গেলে এই খাওয়া আর পাইবা না। রক্ত দেওয়া হবে, পোঁছ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, কাঁটা দেওয়া হবে, এখনই রুটি খাও, গোশত খাও, এইখানে আর পাইবা না। আমি আর খাইতে পারি না। আমার না গলা দিয়া খাবার নামে একটা শক্ত পাথরের মতো, কাটার মতো কি যেন গলায় আটকে থাকে। আমি খাইতে যাই, আমি খাইতে পারি না কোনো। আমি যখন ঘুমাইতে যাই, আমার যখন মনে পড়ে জাহান্নামের আগুন আমারে ধাউ ধাউ করে পোড়াই ফেলবে, আমি ঘুমাইতে যাই আর ঘুমাইতে পারি না গো নবী। ও নবী, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন। শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, নবী আমার শাস্তি পাওয়ার আগে যদি মরে যাই, তাহলে জাহান্নামের আগুনে আমি কেমনে থাকবো? রক্ত আর পুজ আমি কেমনে খাবো গো নবী? তাড়াতাড়ি শাস্তি দেন। আর আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বললেন, এটা কেমন মানুষ? এইভাবে বারবার ফিরে আসতে তো আমি দেখি নাই। এই মহিলাটা তো পালাই গেল, পারত, শাস্তি মাথা বেঁধে নিতে চায়। এই মহিলা কি পাগল নাকি? আল্লাহ নবী বললেন, গর্ত করে দাও রাস্তার মোড়ে। গর্ত খুঁড়ে দেওয়া হলো, মহিলাকে বুক পর্যন্ত দাবিয়ে দেওয়া হলো। নবী যে আকাশের দিকে চায়, আল্লাহর কি মায়া নাই? আল্লাহ কি রহমান রাহিম না? এতবার মহিলাটা আসার পরে তারপর আল্লাহ কেন ক্ষমার ঘোষণা দেয় না বুঝলাম না। আল্লাহর নবী বারবার তাকায়
জিবরাইল কেন আসে না? নবী জিবরাইলের অপেক্ষা করতেছেন, না কোনো খবর নাই। শরীয়তের নবী, মাসালা তো প্রয়োগ করাই লাগবে। নবী হুকুম করলেন, মারো, পাথর মারা শুরু করো। পাথর মারা হলো, মাথার ভিতরে পড়ে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, ওই সাহাবার গায়ে মহিলার গায়ে রক্ত লেগেছে। সাহাবা নাক সিটকালেন, আহারে পাপী একটা মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। নবীজি দেখলেন, ডাক দিয়া বললেন, এদিকে আসো, তোমার কি মন খারাপ? আহা ইয়া রাসূলুল্লাহ, পাপী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এই জন্য মন খারাপ। আল্লাহ নবী ডেকে কয়, শোনো, মহিলাটা যেমনে বারবার আমি নবীর কাছে শাস্তি নিতে এসেছে, বারবার যেমন করে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলা মাফ করাইয়া তার রক্তটারে এত মর্যাদা দিয়েছে, গোটা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দি গুলারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট হয়ে যাবে। অবিজয় পাড়ার মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ তো করবাই, আদম সন্তান গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষের তবিয়ত হলো গুনাহ করা, আর আল্লাহর তবিয়ত হলো গুনাহকারকে ক্ষমা করে দেওয়া। বলো সুবহানাল্লাহ। একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আমরা যে তওবা করি, এটি তওবা হয় না তো। ফিরসাব হুজুরে আইছে, ফাগড়ি ছাড়ছে, ধরে সেটা হুজুরে কইতেছে ফরো আস্তাগফিরুল্লাহ, তো হ্যাঁ ফরতাছে আস্তাগফিরুল্লাহ, তে ফরতে তওবা করতেছে, আর মনে মনে চিন্তা করতেছে কালকা সহালে তো কিস্তিরটি হলো আহনের কথা, তে জানি আইয়ে নিকি হতে তো বাট ফাটের আগেও দুইবার ঘুরাইছে আস্তাগফিরুল্লাহ রাব্বি। তবাও করতে আছে, কিস্তিরটি চিন্তাও করতে আছে। তুমি তওবা করে তুমি মস্কারা করেছো, ঠিক কিনা কও? এগুলোর নাম তওবা না, এটির নাম তওবা না। মাঝ রাতে ঘুম ভেঙে গেছে, ঠান্ডা পানি দিয়ে উঁচু করি, তুমি সাজদার ভিতরে গিয়া গোনার কথা মনে পড়ছে, গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তাছে রে। তুমি আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরে রাখছো, তুমি আল্লাহরে ডাক দিয়া কইতাছো, মাওলা দুনিয়ার কেউ জান্না নাই, সবাই ঘুমাই গেছে, আমি তো ঘুম নাই। মাওলা আমি সারা তোমারে ডাকার মতো অনেক আল্লাহ আছে, বান্দা আছে গো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমি সারা তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু তুমি সারা আমার আর একটাও আল্লাহ না। তুমি সারা আমার একটাও আল্লাহ নাই। তুমি যদি লাথি মেরে তাড়াইয়া দাও, আমার আর যাওয়ার জায়গা নাই গো আল্লাহ। অবিজয় পাড়ার মানুষ, ও আমার মায়েরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কেন জানি মন সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোকও দয়া করে উঠো না, যারা গেছো গেছো, ভালো কাজ করো নাই, ভালো কাজ করো নাই বাবা। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, বছরে একবার সুযোগ পাও, সারাটা বছর তো ঘুমাই নেয়, তোমার কেউ ডাক দেয় না তো, আড্ডা মারছো, মোবাইল চালাইছো, চায়ের স্টলে বইয়া বইয়া সময় কাটাইছো, বিড়ি খাইছো বইয়া বইয়া, কেউ তোমার ডাক দিছে না। বছরে একটা রাত মাহফিল হয়, তুমি যাওনের লেগে পাগল হয়ে গেছো গা, তুমি এখানতে বাড়িয়ে যাইতে পারবে, এটা তোমার গ্যারান্টি দিছে। আমার নিজের জীবনের ঘটনা শুনেন, মাহফিল ওয়াজ করতে আসি, এই খালি বাড়ি জেগে তো বিল্লা সেগুল ভাই এরকম এমনিতে উবুত্তইয়া আগাইতে আছে সাইডের ভাই, আমি দেখেও ডাক দিই না, আমি কইতে কান্দাটা দিয়ে লোক, তো যখন কান্দা বরাবর গেছে, আমি কেরা
কইছি পরে যে তা ফাল দিয়ে হেন পড়ছে যে হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আসা বাস হালাই রাখছে প্যান্ডেল করে যেডিও ফুটছে প্যান্ডেল করে যেডিও ফুটছে আসা বাসটি যে হালাই রাখছে তা যখন ফাল দিয়ে গিয়া পড়ছে ফইলে নতুন লুঙ্গিটা সেরেট করে নাই উষ্টা খাইয়া বুইডাঙ্গুলের লোকটা উল্টে গেছে সেরেট করে রক্ত ছুটছে তারে দৌড়াইয়া নিচে হাসপাতালে নিতে হবে ডাক্তার ব্যান্ডেজ কইরা তার ফাও একটা নালগি দিয়া রাখছে নিচের ফেল নামাইলে রক্ত ছুটে উফের ফেল নামাইয়া কোনো মতো রক্তটা বন্ধ করাইয়া তোতে ব্যান্ডেজ করে সারছে পরে কয় এ স্যার যাই পাও না ঘেরিলে তো রক্ত ছুট কই কী তা করতাম এমনি কতক্ষণ থাহেন রয়েছে 3 ঘন্টা মাহফিল শেষ হয়েছে আমরা আখিরে মোনাজাত কইরা আমি বাইতাইয়া ফুটছি হ্যাঁ তারা এলাকার তারা ঘুমেতে ঘুমাইয়া মাইদিদা ফেসাব করতে উঠছে দেহে যেতে রিক্সা দিয়ে আইতে আছে ইচ্ছা করলে তাড়াতাড়ি জায়গায় যায় তো তুমি যে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকবো আমরা গিয়ে ঘুমাইয়ে উঠাম তুমি গিয়ে আইবা রিক্সা দিয়ে কেরাং ক্রিং করে আইতে আছে আরে বড় তুই ইচ্ছা করলে আগে যেতে পারতি না তো চেষ্টা না করতে পারবি দেওয়ানের মালিক কেন নাই তুমি এখন জান্নাতের ভিতরে এখন বইয়া রইছ না তুমি তো তুমি খালি বাড়ি যে খেতে পেলে সৈতারণা করো তোমার ব্যাপারে তো নবীজি 1500 বছর আগে কইছে আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস মুনাফিক যখন মসজিদও যায় কোনো মজলিসও যায় মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিছে কয় দিনের আলোচনায় যখন মুমেন যায় তখন মোমেনে গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে ধুম ধরে বইয়া থাকে মোমেন মসজিদও গেলে মাহফিলও গেলে দিনে আলোচনায় গেলে কোরআনের খতমে এমনি চুপ করে বইয়া হুনে ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস আর মুনাফিক যদি কোনো মতে কোনো কারণেতে মসজিদও যায়ও খাসার ভিতরে পাখিটা যেমন বারণের লেগে ছটফট করে তে খালি কোমমালা বাড়িব তে অনেক সময় ইমাম সালাম ফিরানোর আগে তে সালাম ফিরে হ্যাঁ বেড়া আসসালামু আলাইকুম কইয়া সালাম ফিরানোর আগে তো 2-3 বার চাইয়ালায় আবার ফিরাইয়ে এই কারবারও বাংলাদেশও হয় ঠিক কিনা কম তো তাড়াহুড়া করে গিয়ে তা নাব্বা কয়টা বাজে রাইতে কারবারটা কি দেখানো এখন আমরা সবাই মিল্লা তবা করার দরকার আছে তবার আগে আমার আটকা মনে পড়ছে ওই এই সুহেলে কনে আমার আরও বেশি মনে পড়ছে এই যে কনকনে ঠান্ডার ভিতরে আমরা যারা এখন আর কেউ উঠতেন না যারা উঠছে তারার কপাল তারারি আমরা চিন্তা করে পারতাম না আমি ফুল্লার থেকে কই আইছি তারা মনে করে আমি যে কই বন যাইয়েন না এই ধরে রাখ তারা মনে করছে আমার থেকে লাভ আছে আমি এখনও মাহফিল না করলে আমার কি মাহফিলের অভাব মনে করছে আমার তো প্রত্যেক দিনে মাহফিল গতকালকে করছি 2টা আজ যা একটা রাখছি আর লাগিয়া না নাগাইছেন মাহফিল শুক্রবারে দেখিয়া আর নইলে আজ যেহেতু আমি 2টা মাহফিল করলে পারলাম না আগামীকালও করতে আবার আমার নাগাইছেন মাহফিল শেষ হইব প্রত্যেক দিন 2টা 3টা কইরা আপনার না করলে আমার তো লস নাই লস তো আপনার আর আমি তো ইচ্ছে করলে আবার কালকে আইতাম পারতাম না আপনি শুনলে আপনার লাভ আপনি যতক্ষণ বইয়া রয়েছেন জান্নাতের ভিতরে বইয়া রয়েছেন সব ভালো লাগতেন না আপনি তো জাহান্নামও থাকতে থাকতে জান্নাত সহ্য হয় না আমরা টিউনু সাহেবের মতো কথা কি কইলি তা যেটা মনে পড়ছে এটা কইলি তামরে আমরা একবার এক টিউনু আইছিলাম আমরা বাউনপাড়া টিউনু সাহেবরা আমি দাওয়াত টাওয়াত দিয়া নাগাইশ নিছি ভাবলাম আমার জায়গাটা নতুন বানছি আমি কলা গাছ লাগাইছি এই যে হোমাই কলা 8টা কলা সাইজ হোমাই কলা হয়েছে 8টা কলার মতো মোড়া টিউনু সাহেবরে কইলাম যে টিউনু সাহেব না এটা আমার নিজের গাছের কলা আমার হাতে লাগাই না গাছের কলা কোনো ফরমালিন ওষুধ কিচ্ছু নাই আর কোনো দমা দিয়া পাইছি না গাছ পাক না ফাইকা সারছে পরে বাদুরে 2টা খাইয়া সারছে পরে আর পরে কাটছি আপনি হাতে 2টা কলা খান ওটা অসম্ভব এই কলা খাওয়ানো যেত না আমি কি আপনি এই কলা খাইতেন না মানে ভালো কলা তৈরি না এর আগে ভালো কলা খাইছিলাম আমার ক্ষতি হয় আমি কিরে কয় যে ওই যে বেজাল খাইতে খাইতে হন এরকম মেশিনটা হন এরকম হয়েছে বালাটা দেওয়ার লগে লগে এটা সহ্য করতে পারে না কয় বালা কলা খাইয়ার আগে আমার 2 দিন চাট খারাপ লাগছে এবার সবসময় যে ওই যে ওষুধওয়ালাটি খাইছে অখন আর বালা কলা সহ্য করতাম পারি না তাই আমরা যে সবসময় দহানো আড্ডা মারতে মারতে বিড়ি খাইতে খাইতে চা স্টলও চাইয়া থাকতে থাকতে টেলিভিশনে বইয়া থাকতে থাকতে ওখন আর ওয়াজ আপনার কাছে ভালো লাগে না রিয়েকশন হয় ঠিক কিনা আর এমনও দিন গেছে রে দুপুরা লাইয়া পড়ছে বেড়াইতে মাহফিল এই লুঙ্গি মুঙ্গি লইয়া এরপরে পরের দিন সকালবেলা মাহফিল শেষ করে এরপরে বাইক গেছে এটি বানাই না গল্প না তাড়ারে জি গাইও ঠিক কিনা কও ঠিক আছে বলো আপনি ধুম ধরে থাকবে সব ভালো
ঠিকের সময় আপনার ঠিক করবেন না মুরব্বীরা? সবাই কনা আমিন, যেটা কনা আমিন। আমরা যেই কথাটা কইতাম মুস্তাফা, আমরাও থাকতাম না। আমারও আব্বা নাই কইলাম, সুহেলের আব্বা নেই। আমার আব্বা ইন্তেকাল করছে সাইফুল ভাই 85 সালে। সাইফুল ভাই কিন্তু সেই ছোটোবেলা থাকতে আমরা বাইক যাই আইয়ে, এবার সাংগঠনিক দায়িত্বের কারণে আমরা বাইক কত গেছে, এই কত খাইছে এটা কইতাম না, এটা সরম, এটা আবার কইতাম না খাইছে যে এটা হ্যাঁ কইলাম না আর কি। হ্যাঁ, কত যে আমরা বাইক গেছে এটা অসম্ভব। বার হাবা তারে বোয়া সাহেব চুপ করো, সবাই কনা আমি। এই যে আব্বা আমার 85 সালে আমার আব্বা ইন্তেকাল করছো, কোনো মাহফিলে যখন যাই, 85 সাল কবে, তখন আমার মাত্র 11 বছর। আটকাই যে মাহফিলে যাই, কত মানুষ যে আইয়া চায় হুজুর কিন্তু আব্বার লেগে দোয়া করেন, আব্বার লেগে দোয়া করেন। লগে লগে আব্বার কথাটা মনে পড়ে, চেহারাটা ভালো করে মনেও করতাম পারি না। আব্বা কবে মারা গেছে, ফুরানো চেহারা আবার ফুরাফুরি মনে হয় না, কিছু আপসা আপসা ভাই আবার বুল্লালাই। আমি যখন বেশি মাহফিলে মাইসে কয়, আমি অনেক সময় মাহফিলতে বাইর গিয়া আব্বার কবরটার কাছে, আজকে আসার সময় আমি আব্বার কবরের কাছে হয়ে আসছি। অনেক সময় রাত্রে সব ঘুমাই যায়, আমি আস্তে কইরা মোবাইলটা টিপ্পা টিপ্পা নিকাশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে যাই, ইয়া সেটা আব্বার মাথার কাছে বই আব্বার লোকে গুনগুন করে কথা গাব্বা চিনছেন না আপনি আমারে, আমি আপনার মুস্তাক ফয়েজি। মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হয়েছি, কত মানুষ মুস্তাক ফয়েজিরে চিনে। আব্বা আপনি যে 3টা মার্কিন ছাত্র গাছ দিয়া খবরে শোয়াইছে, আপনি এখন কেমনে ঘুমান? বাংলাদেশে তো অনেক শীত, আপনার কষ্ট হয় না আব্বা? আমি আব্বার লগে কথা কই, আব্বা কি খায় কবরে, কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না।